আসসালামু আলাইকুম। আজকের এই গল্পটা একজন সন্তানের জীবনের কথা, যেখানে জীবন যুদ্ধে সে একা ছিল না, নীরবে নিঃসন্দেহে তার পাশে লড়েছিল তার মা। চলো গল্প শুরু করা যাক। নীরব যুদ্ধ। আমার জীবনটা অত সহজ হবে না মা, জানাই তো বাবা হারিয়ে গিয়েছে। ছোটবেলায় থেকে বাবার আদর আমরা পাইনি, যতটুক পেয়েছি শুধু তোমারই পেয়েছি। তাই ছোটবেলায় থেকে আমি বুঝে গিয়েছিলাম আমার জীবনটা সহজ হবে না। তুমি তো জানো, বাবা চলে যাওয়ার পর আমাদের সংসারটা যেন হঠাৎ করেই বড় হয়ে গেল। আমরা জানি আমরা দুজন, কিন্তু হঠাৎ করে ছোট হয়ে গেলাম। মা ভোরে উঠত, কারখানার কাজ চলে যেয়ে তোমার, তারপর বাড়ি ফিরে আবারও রান্না করত। আমার মা আমাকে পড়াশোনা সব কিছু করাতো। পড়াশোনা নিজের কষ্টের কথা কোনোদিনও বলতে না, আমি শুধু দেখতাম মায়ের চোখ। ঘুম নেই, কিন্তু মুখে একটা মুচকি হাসি ছিল। যখন আমি স্কুলে যেতাম, বন্ধুরা নতুন জামা পরে আসতো, আমি পুরনো জামা পরে যেতাম। মন খারাপ হলে মা বলতো, আজ না হোক কাল তোকে তোর কষ্টটা সব ঠিক হয়ে যাবে। তখন আমি মনে মনে বলতাম আমি বড় হতে থাকলাম, আর মা ধীরে ধীরে ক্লান্ত হতে লাগলো। আমার স্বপ্নগুলো বাঁচাতে গিয়ে মা নিজের স্বপ্নগুলো কবর দিয়ে দিল। একদিন প্রথম বেতন হাতে নিয়ে বাড়ি ফিরছিলাম, কত খুশি হয়েছিল আমার মনটা। আমাকে কিছুক্ষণ দেব আমার প্রথম বেতনের জিনিস। মায়ের হাতটা টাকা দিয়ে বলছিলাম, এটা তোমার জন্য মা। কিছু বলেনি, শুধু চোখের জল লুকিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, যে বাবা তুই চাকরিটা পেয়েছি এটাই আমার খুশি, তুই ভালোভাবে চলাফেরা করি। শুধু চোখের জল লুকিয়ে আমার মাথায় হাত রেখেছিল। সেই দিন বুঝলাম এই যুদ্ধে আমি কখনো একা ছিলাম না। জীবন যুদ্ধে আমি একা নই, আমার মাও লড়েছে। মা কখনো নিজের কষ্টের কথা আমায় কোনোদিনও বলেনি। আমি শুধু দেখেছি আমার মা ভোরের অন্ধকারে উঠে কাজে যেতে, আর গভীর রাতের ক্লান্ত সুরের ঘরে ফেরা। আমার বই খাতার স্বপ্ন দেখিয়েছিল আমার মা। সব কিছু পেছনে ছিল আমার নীরব দেখা। আমি যখন হেরে যেতে বসেছি, তখন আমার মা আমাকে সাহস দিতে চুপচাপ বলছে, আল্লাহ আছেন রে, ভয় পাবি না। একদিন কোনো দিন অসুস্থ শরীর নিয়েও মাকে কাজে গিয়েছিল। আমি বলেছিলাম আর যায় না। মা হেসে বলেছিল, তোর ভবিষ্যৎ তাই তো আমার অসুস্থ। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম মার জন্য কিছু না কিছু একটা করব। সেই দিন প্রথম বুঝলাম মায়ের লড়াই করব। সেই দিনই প্রথম বুঝলাম মায়ের লড়াই মানে চিৎকার নয়, মায়ের লড়াই মানে সহ্য করা। আর সেই নীরব লড়াই আমি আজও বেঁচে আছি। সময় যত যাচ্ছিল, মায়ের চুলে তত সাদা রং বাজ ছিল। আমি তখন নিজের জীবনে একটু দাঁড়ানোর চেষ্টা করেছি আমাকে কিছু করে দেওয়ার জন্য। আর মা তখন ধীরে ধীরে নিজেকে আড়াল সরিয়ে নিচ্ছে। তখন আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি আমার চোখের আড়ালে কেন থাকছো? আমি দেরি করে বাড়ি ফিরলে মা কিছু বলতো না, শুধু গরম ভাত ঢেকে রাখতো। মায়ের ভালোবাসা ছিল চুপচাপ অপেক্ষা করা। আমি বুঝিনি এই নীরবতা যে এক ধরনের লড়াই। মা একদিন হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো, বাবা। একদিন মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালের সাদা দেয়ালের সামনে দাঁড়িয়ে আমি প্রথমবার ভয় পেয়েছিলাম। মা আমার হাত ধরে বলেছিল, ভয় পাবি না রে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেদিন বুঝলাম মা জিনিসটা কত সুন্দরময়। সে মানুষটা সারা জীবন আমাকে হাত দিয়ে রেখেছে, আজ তার
আগলানোর দায়িত্ব আমার, কিন্তু মায়ের চোখ তখনও ভয় ছিল না, শুধু আমার জন্য দোয়া ছিল। তখন আমি আমার চোখ দুটো আর মানতে পারছে না, অশ্রু ঝরাতে শুরু করলো। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, মানুষ আমাকে সম্মান দেয় সহ, কিন্তু এই সম্মানের পেছনে যে নীরব গল্পটা আছে তা খুব কম মানুষ জানে। একজন মা নিজের সুখ বিচারের জন্য দিতে আমার ভবিষ্যৎ গড়ে দিয়েছে। আর যদি কেউ জিজ্ঞেস করে এই লড়াই তুমি একা ছিলে, তখন আমি বলবো না, আমার পেছনে যুদ্ধ করার জন্য আমার মা ছিল। জীবন যুদ্ধে আমি একা নয়, আমার মাও লড়েছে।